আফটারনুন। ট্রেন যাচ্ছে এই জন্য একটু আওয়াজ পাচ্ছ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর এই বৃষ্টিতে বলো কী করছো, কারণ আমি এসেছি এখন একটুখানি, জাস্ট বৃষ্টিটা বন্ধ হয়েছে আর গাছে অনেক লঙ্কা হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছ গাছ একদম ভর্তি। তো ওখান থেকে এখন লঙ্কা তুলবো, কারণ মা বললো অনেক দিন ধরে লঙ্কাগুলো আছে, তো গিয়ে একটু তুলে নিয়ে এই জন্য এগুলো নিতে এসেছি। চলো এখন লঙ্কা তুলি আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে লঙ্কা হয়েছে এই দেখো, আর এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, মানে বাজার থেকে কিনে আনে যে পাপা লঙ্কাগুলো, সেগুলোও মাঝে মধ্যে মানে কয়েকটা ঝাল থাকে কয়েকটা থাকে না, কিন্তু এই যে মা এখানে লাগিয়েছে গাছে লঙ্কাগুলো ভীষণ ঝাল। এইটা হচ্ছে একটু কালো টাইপের লঙ্কাগুলো, আর এই দিকের গাছটাতে দেখো এগুলো পুরোটাই সবুজ। এটা সবুজ আর তারপর পেকে গেলে লাল হয়, আর ওটা একটু কালো হয়। এই যে দেখো, লঙ্কাগুলো সাইজ দেখেছো অনেকটা বড় বড়। এখানে সকাল সকাল মায়ের চা বসে গেছে, মা পাপা দাদা সবাই চা খায়, তো এখানে একটু আদা দিয়ে চা করছে। পাপার নাই একটু সর্দি জ্বর হচ্ছে এই জন্য। আর এখানে মা করছে গোলমরিচ গুঁড়ো, যে এখানে কয়েকটা এলাচ লবঙ্গ দিয়েছে, এটা না একটু মানে কাড়া টাইপের হবে আর এটা খেতেও ভালো হয়। এই হলুদ ফুলগুলো এত ফুটেছে, মানে পুরো ভর্তি একদম। আজকে সব ফুল পাওয়া গেছে, অনেকগুলো ফুল। দেখো আজকে এই ফুল দিয়েই ঠাকুরকে পুজো করবে। ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছি। রবিবারে বাজার মানে এদিকে এসছে মাটন আর এখানে চিকেন। আজকে দুটোই রান্না করবে? দুটোই রান্না হবে। যাবো একটু এখন। চলে এসেছি আমি ওষুধ নিয়ে। তো বাইরে এতটাই গরম ছিল না, মানে মানুষ জীবনের শান্তি বলতে অ্যাকচুয়ালি কিছু নেই। কারণ এই কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল একটা না, তখন ঘরে থেকে থেকে বোর হচ্ছিলাম, তখন হচ্ছিলো কেন বৃষ্টি হচ্ছে, এটা জাস্ট বন্ধ হোক। এখন এবার রোদ দিচ্ছে, সেটাও মনে হচ্ছে এত রোদ কেন, বাপরে গরম। মানে ওই ঠান্ডা ওয়েদারটা ভালো ছিল, মানে বৃষ্টি না হোক ওয়েদারটা ঠান্ডা থাক, এটা চাই। তো মানুষের তো শান্তি কিছুতেই নেই। যাই হোক আজকে দুপুর হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি মা লাঞ্চে কী বানিয়েছে। মানে অলরেডি খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে। চলো তোমরা আমাকে কমেন্টে জানিও যে কার গরমকাল পছন্দ আর কার বর্ষাকাল। আমি জানি গরমকাল কারোর পছন্দ হয় না, কিন্তু আমার না বর্ষাকালটাও পছন্দ নয়, কারণ ওই ভেজা স্যাঁতস্যাঁতে যে ব্যাপারটা, ওটা আমার একদম ভালো লাগে না। বৃষ্টি ওই জানলা দিয়ে বসে বসে দেখতে ওটাই ঠিক আছে, বৃষ্টিতে ভেজা একটুখানি সেটাও ঠিক আছে, কিন্তু ওই কাদা বর্ষার যে বাকি ব্যাপারগুলো সেগুলো আমার একদমই পছন্দ না। বর্ষার একটা জিনিস পছন্দ, সেটা হচ্ছে ইলিশ। টানা যে এই কদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, তো এই কারণে আমি ঠিক শ্যাম্পু করতে পারছিলাম না, কারণ আমার চুলটা অনেকটাই বড়ো, তো এই জন্য শুকাতে ভীষণ কষ্ট হয়। আর ভেজা চুলে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। এই জন্য আজকে যখনই আমি দেখেছি একটুখানি রোদের মুখ উঠেছে, তখনই আমি শ্যাম্পু করে নিয়েছি। কয়েকদিন ধরেই দেখো বৃষ্টি হচ্ছে, কিন্তু একটু গরম কম হয়নি, মানে যা গরম ছিল তাই আছে। কয়েকদিন যখন টানা বৃষ্টি হলো একটুখানি আমার মনে হচ্ছে ওয়েদারটা ঠান্ডা ছিল, এখন আবার যে সেই গরম শুরু হয়ে গেছে। তো আজকে আমি যে রোদের একটুখানি মুখ দেখেছি, সকালেই একদম আমি শ্যাম্পু করে নিয়েছি। সকালে অনেকটা বেলাতেই করেছি আর কি, বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে আমি শ্যাম্পু করলাম, তারপরে গেছিলাম বাজারে। তো রোদে অনেকটা আমার চুল শুকিয়েও গেছে। মটন ম্যারিনেশন কমপ্লিট।
চলো মশলাটা রাখিয়ে দিই। এখানে চিকেন বসানো হয়েছে আর এদিকে আছে আমড়ার চাটনি, মিক্স ভেজ। একটুখানি সর্দি হয়েছে, এই জন্য বললাম মাটনের ঝোল খাবে, তাই পাতলা ঝোল মাটন। আর এদিকে আমার হচ্ছে চিকেন কষা। ও কি হচ্ছে এটা? কি করছে বেটু মামাই? ব্যাস দৌড়ালো। আইটি কি एलेक्सा एलेक्सा प्ले हिंदी सॉन्ग। নাচ 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 করো তো, নাচ নাচ নাচ। কি করে করে বেটু নাচ নাচ? এখানে হচ্ছে সকালে চা খাওয়ার সাথে ভুট্টা পোড়া চলছে। সকাল থেকে এই যে রান্না বান্না শুরু হয় তার শেষ হওয়ার একদম নাম নেই, সেই সকাল থেকে চলছে। বিকেলবেলা ভুট্টা খাওয়া হয়ে গেছে, তো মা সন্ধ্যে সন্ধ্যে বসে গেছে এখানে ডিনার বানানোর জন্য। তো আজকে ডিনারে হচ্ছে ছোলার ডাল, কারণ দুপুরবেলায় চিকেন মাটন সব। মা এখানে ছোলার ডাল বানাচ্ছে। আর এই দেখো মা, ওটা কি মা? দিদানকে ছাড়া যাবে না, আমার কোলে থাকতে হলেও ভীষণ অসুবিধা হয়, কিন্তু মায়ের কাছে কি মা মায়ের কাছে খুব ভালোভাবেও থেকে যায় সারাদিন। মা কি হবে? ছোলার ডাল আর রুটি? ছোলার ডাল আর রুটি আর আম পাতা। এইটা কি সোনাই, তুমি খাবে ছোলার ডাল? এটা না খাবে না? ছোলার ডাল খাবে বাবু? ছোলার ডাল খাবে বাবু? সোনাই ছোলার ডাল খাবে তুমি? না, তাহলে তুমি কি খাবে? হ্যাঁ কি খাবে তুমি? চিকেন খাবে? মাটন খাবে? মাটন খাবে? তাহলে দাদাইকে বলতে হবে মাটন নিয়ে আসতে। মাটন খাবে পাপা? চলো, মায়ের ডাল সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে মশলাও প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার ডালটা দিয়ে জাস্ট ওপর থেকে নারকেল দিয়ে নামিয়ে দিলে একদম ডাল রেডি। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।